কলাসীমা বাজারে তুলকালাম। বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরকে ঘিরে গো ব্যাক স্লোগান। উত্তপ্ত এলাকা। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল গাইঘাটার কলাসীমা বাজার এলাকা। আজ বিকালে বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর ওই এলাকায় প্রচারে এলে তাকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখান স্থানীয় জনতা ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পরিস্থিতির সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সুব্রত ঠাকুর কলাসীমা বাজারে ভোট প্রচারে প্রবেশ করতে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, আচমকায় তৃণমূল আশ্রিত একদল কর্মী সমর্থক প্রার্থীর পথ আটকায় এবং কালো পতাকা দেখাতে শুরু করে। মুহূর্তের মধ্যে গোটা বাজারে এলাকা গো ব্যাক স্লোগানে উত্তাল হয়ে ওঠে। বিজেপি ও তৃণমূল দুই পক্ষের কর্মীদের মধ্যে শুরু হয় বচসা ও ধাক্কাধাক্কি। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, গত কয়েক বছরে এই এলাকায় বিজেপির কোনো উন্নয়নমূলক কাজ দেখা যায়নি। তাই ক্ষুব্ধ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখিয়েছেন। বিজেপির পাল্টা অভিযোগ, অন্যদিকে বিজেপির শিবিরের দাবি তাদের প্রার্থীর জনপ্রিয়তায় ভয় পেয়েই তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা ও বিক্ষোভের আয়োজন করেছে। গণতান্ত্রিক পদ্ধতিতে প্রচার করার অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে বলে তারা সরব হন। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। শান্তি বজায় রাখতে পুলিশি টহল জারি রাখা হয়েছে। জানি না কি করছে এগুলো নিয়ে ভারতীয় জনতা পার্টির, এবং গাইঘাটাতে আমরা এসব নিয়ে চিন্তা করি না। হাতি চলে বাজার তো কুত্তা ভকে হাজার। আপনি কি ভোট প্রচারে এসেছিলেন? এটা সামনে 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 হ্যাঁ, ভোট প্রচার করছি, চলছে তো। কি হয়েছিল সমস্যা? ওনাকে 2021-এ দেখেছি আর 2026-এ আজকে ওনাকে দেখলাম। এই 5 বছর উনি কোথায় ছিল? 5 বছর আমাদের কি করেছে? আমাদের কত আনফান ঝড় হয়েছে, কত রাস্তার অসুবিধা হয়েছে, কত কিছু অসুবিধা হয়েছে। উনি তো একবারের জন্য আমাদের এখানে দেখতে আসেনি। কিসের জন্য আসেনি? এখন কেন ভোট চাইতে এসছে? কত ভোট বাতিল হয়ে গেছে মতুয়ার থেকে। ওনাকে কিসের জন্য আমরা ভোট দেব? উনি কি ভোট পাওয়ার যোগ্য? উনি ভোট পাওয়ার যোগ্য নয়। বছরে বিধায়ক এখান থেকে জিতেছে, 5 বছরে একবারও তাকে দেখা যায়নি। তার মধ্যে এত বৃষ্টি ঝড় কোনোদিন একটা তিরপল হাতে মানুষকে দেয়নি। তার উন্নয়ন তহবিলের টাকা কোথায় গেল আজ পর্যন্ত আমরা জানি না। ধরমপুর 1 তার উন্নয়ন তহবিলের কোনো টাকা আজ পর্যন্ত পায়নি। করে মানুষকে এখানে চাকরি, আপনি বলুন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন পায় সেই মহিলা, বয়স প্রায় নিয়ার অ্যাবাউট 72-এর উপরে। সেই মহিলাকে ডিলিটেড করে দেওয়া হয়েছে, তার ছেলেকে ডিলিটেড করে দেওয়া হয়েছে। এটা কোন নিয়মে কারা করলো? এই বিজেপিরা করলো নির্বাচন কমিশনকে দিয়ে। প্রচুর জীবিত মানুষকে ডিলিটেড করে দেওয়া হয়েছে। তারা বলছে ফর্ম 6 জমা দাও। আমরা জানি না যে তারা আজ পর্যন্ত ভোটার হতে পারবে কিনা, দিতে পারবে কিনা। এক জুডিশিয়ানে যাদের ভোটে এখান থেকে সুব্রত ঠাকুর জিতে গেছে তাদেরকে এক জুডিশিয়ানে ফেলে দেওয়া হয়েছে। কোন হিসাবে ফেলে দেওয়া হলো? তারা আদৌ কি ভোটটা দিতে পারবে? আমাদের জানা নেই। মানুষের ক্ষোভ আমরা আটকাতে পারবো না। সমস্যা হলে এখানে তেমন আসে না, এই এখন ওই রং চড়েছে বলে এখন এসেছে, না তো এর আগে কোনোবার আসেনি। 5 বছর পরে প্রথম এলো। হচ্ছে গিয়ে তোমার ওই ঠাকুর শান্তনু দেখা গেল। উনি ইলেক্টেড হওয়ার পরে উনি প্রথম আজকে ভোটের প্রচারের জন্য উনি এসছে। একটা মানুষের কোনো উন্নয়ন উনি করেনি, একটা মানুষের ঘরে পৌঁছায়নি উনি। এত বড় ঝড় হলো, উনাকে একটা জায়গায় দেখা যায়নি। উনি ইলেক্টেড হয়েছে। এত বড় বাজার, এই কলাসীম বাজার, যশোর রোড সংলগ্ন বাজার, উনি একটা দিন দাঁড়িয়ে একটা মানুষের সাথে কথা বলেনি। উনি আজকে এসছে আর ছোট ছোট বাচ্চা যারা ভোটার হয়নি তাদেরকে নিয়ে এসছে। আমরা এরকম কাজ করি না। বিধায়ক তহবিলে কত টাকা দেওয়া হয়, বছরে কত টাকা দেওয়া হয়? উনি 1 টাকার হিসাব দিক তো। উনি 1 টাকার উন্নয়ন করেছে বিধায়ক তহবিল থেকে, এমএলএ তহবিল থেকে ওনার 1 টাকার উন্নয়ন হয়েছে। 1 টাকার হিসাব দিক। দেখুন, আজকে আমাদের প্রার্থী, গাইঘাটা বিধানসভা প্রার্থী মাননীয় সুব্রত ঠাকুরের আজকে আমাদের এখানে বিধানসভা যে আমাদের কার্যক্রম ছিল, তার প্রথম কার্যক্রম ছিল আমাদের কলাসীম বাজার পরিক্রমা। সেই পরিক্রমা করে এসে আমাদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হবে। তো আমরা স্বাভাবিক ভঙ্গিতেই আমরা আমাদের কাজ করছিলাম, খুব শান্তিপূর্ণভাবেই। এমনি আপনারা সবাই জানেন ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে নীতি নিয়ম মেনেই সব কাজ করে। তো আমাদের দাদা সুব্রত ঠাকুর মহাশয় যথাসময়ে উপস্থিত হয়েছে। আমরা আমাদের কার্যক্রম করতে এগিয়ে যাব।
উক্ত সময়ে কিছু রাজনৈতিক দলের আপনারা ভালো মতোই জানেন যে টিএমসির মানে যেটা অনভিপ্রেত, পলাশিম বাজারে যেটা অনভিপ্রেত, মানে আমরা আশাই করিনি কোনো সমাজের, মানে ওরা, আমি এর আগে কোনো দিন কলাসিম বাজারে ওদের দেখিনি, দু একজনের মতো হয়তো দেখা যেতে পারে, আমি এর আগে কোনো দিন দেখিনি। ওরা সমাজ বিরোধী হবে হয়তো, তো অসভ্য ভাষায় কথাবার্তা, গালিগালাজ, আর এছাড়াও বিভিন্ন ধরনের কথাবার্তা, এই হচ্ছে আজকের ঘটনা। আর তারপরে আমাদের প্রার্থীকে ওলটপালট কথাবার্তা বলা, এগুলো তো চলছেই। এরকম একটা ধরনের ঘটনা আজকে ঘটেছে কলাসিম বাজারে। আমাদের ভারতীয় জনতা পার্টির গাইঘাটা বিধানসভার প্রার্থী মাননীয় সুব্রত ঠাকুর মহাশয় আজ কলাসীমা বাজারে এসেছিল জনসংযোগ করতে, এবং এই যে আমাদের একটা দলীয় কার্যালয়, তিনি এই দলীয় কার্যালয়টা উদ্বোধন করলেন এবং কলাসীম বাজারের প্রত্যেক দোকানদার, প্রত্যেক ভ্যানওয়ালা, কাকু জেঠু সবার সঙ্গে জনসংযোগ করেছেন। তো মানুষের যে স্বতঃস্ফূর্ততা কলাসীম বাজারে আজকে কলাসীম বাজারের মানুষ দেখল, তাতে এটা শুধু সময়ের অপেক্ষা। সুব্রত ঠাকুর দ্বিতীয়বার গাইঘাটা বিধানসভা থেকে নির্বাচিত হওয়া শুধু সময়ের অপেক্ষা। বলছে যে এই মাঝখানে 5 বছরে নাকি দেখা যায়নি, সেই বিষয়ে আপনার কি বক্তব্য থাকে? দেখুন, আপনাদের এটা জানতে হবে, যারা বলছে তারা হচ্ছে পড়াশুনো কতদূর জানে আমি জানি না। আজকে একজন বিধায়ক তার লোকাল এরিয়া ডেভেলপমেন্ট করার জন্য 70 লক্ষ টাকা পায় 21-22 আর্থিক বছরে এবং 22-23 আর্থিক বছরে, যেটা পেত 60 লক্ষ টাকা। অর্থাৎ এই 5 বছরে সুব্রত ঠাকুর লোকাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য 3 কোটি 30 লক্ষ টাকা পেয়েছে। আপনারা জানেন যে এই বিধানসভায় 10টা পঞ্চায়েত এবং 1টা পৌরসভা আছে। এই সীমিত ফান্ড দিয়ে সার্বিকভাবে এলাকার উন্নয়ন করা যায় না। লোকাল এরিয়া উন্নয়নের জন্য কত টাকা পায়? আজকে সবই যদি বিধায়ক করে দেবেন, তাহলে এই পঞ্চায়েতগুলো লুট করে মানুষের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে এই পঞ্চায়েতগুলো তৃণমূল কংগ্রেস দখল করে রয়েছে। আজকে আপনারা রাস্তাঘাট দেখুন, প্রত্যেকটা রাস্তাঘাট, এই যে 2 দিন বৃষ্টি হলো, সারা পশ্চিম বাংলা জুড়ে একটা রাস্তা দিয়েও হাঁটতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে মাটির ব্যবসা, মাটি শিল্প হয়েছে। এই 2 দিনের বৃষ্টিতে মানুষের সাধারণ জীবন অচল হয়ে গেছে। না, এটা হঠাৎ করে নয়, আমাদের দৈনিক কর্মসূচি থাকে, দৈনিক আমাদের প্রোগ্রাম থাকে। আজকে আমাদের প্রোগ্রাম ছিল, আজকে আমাদের বিধায়ক প্রার্থী গাইঘাটার নরোত্তম বিশ্বাস মশাই আজকে কলাসীমে প্রোগ্রাম করে গেছেন এবং তিনি আমাদের কিছু কাজ দিয়ে গেছেন, যে কাজগুলো আমরা আমাদের তৃণমূল ছাত্র পরিষদে এবং তৃণমূল যুবর যে কর্মীরা আছে তারা মিলিতভাবে সেসব প্রোগ্রামগুলো করছে। মানে যেগুলো হলো দেয়াল লিখন, বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগানো, দলের পতাকা লাগানো, এইসব কাজে তারা যুক্ত রয়েছে। তারপরে সভা শেষে আমি সভাপতি হিসাবে আমার তো ছেলেদের উৎসাহ দেওয়ার জন্যে তাদের আজকের দিনের কী কাজ ঠিকমতো করলো কি না এটা মনিটর করার জন্য আমাকে আসতে হয় পার্টি অফিসে। পার্টি অফিসে এসে আমি যখন বসি, এখানে মিটিং চলছিল, ছাত্র পরিষদ যুব ছেলেরা ছিল, মিটিং চলছিল। সেই অবস্থায় বাইরে আমরা শুনতে পেলাম যে জয় শ্রীরাম বলে সব স্লোগান বেশ খানিকক্ষণ ধরে চলছে। আমাদের দোকান থেকে বিভিন্ন লোক বেরিয়ে এসে সুব্রত ঠাকুরের এগেনস্টে, যে দেখতে পাইনি দীর্ঘদিন 5 বছর তিনি নির্বাচিত একদম জনপ্রতিনিধি, গাইঘাটার বিধায়ক, তিনি কোনো ঝড় বৃষ্টি কোনো বন্যায় কোনো ত্রাণ নিয়ে আসেন না, মানুষের পাশে দাঁড়ান না, অথচ আজকে তিনি ভোটে দাঁড়িয়ে মানুষের কাছে ভোট ভিক্ষা করতে আসছেন। স্বাভাবিক কারণে জনরোষের প্রতিফলন এটা হয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের কালচারে নেই যে কোনো প্রার্থীকে বিক্ষোভ দেখানো বা কী করা, এটা আমরা করি না। দলীয় লোকজন বলছে যে যারা বিক্ষোভ করছিল তাদের নাকি বেশিরভাগ লোকই এলাকার নয়, সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি তো মনে করি এখানে সবই আমার পাঠাবুকা, নটগ্রাম এবং কলাসীমা বাজারে প্রত্যেকেই। এই বাইরের বহিরাগত কে আমি জানি না, আমার জানা নেই যে বহিরাগত কে এখানে আছে। সবাই কিন্তু আমার এখানে যারা ছিল 8-10 জন ছিল,
এত লোক আপনারা যে বাইরে দেখেছেন, এটা বাজারের লোক, বাজারের বিভিন্ন দোকানের লোক বিক্ষোভ দেখিয়েছে। আমার 8-10 জন লোক ছিল যারা মেন লিডিংটা দেয়, তাদেরকে নিয়ে আমি মিটিংটা করছিলাম, পর্যালোচনা করছিলাম কোথায় কাজ, কী কাজ বাকি আছে, কতটা কি লাগবে, কবে পেন্টার যাবে লিখতে, এইসব জিনিসগুলো আমরা পর্যালোচনা করছিলাম। আপনার বার্তা আমাদের খবর, দেখতে থাকুন হিডেন বার্তা।